আজকে আমরা নবম শ্রেণী কোষে দেখি 8.1 এর উৎপাদক বিশ্লেষণ পেজ নাম্বার 114 অর্থাৎ 114 পেজে 6 দাগের থেকে অঙ্কগুলো করব। এর আগে আমি তোমাদের 5 দাগের অঙ্কগুলো করিয়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, যারা যারা ভিডিওটা দেখেছো। তা এবার আমি 6 থেকে অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা কি বলেছে যে 4a³ মাইনাস 9a² প্লাস 3a প্লাস 2। ঠিক আছে, তা আমাদের এই অঙ্কটা দিয়েছে। আমি আগের দিনও বলেছি যে আমার এখানে রাফ নয়, এটা অঙ্কেরই একটা পার্ট। আমি কি বলেছিলাম যে এই ধরনের অঙ্কগুলোয় আমাদের কি করতে হবে, যে এই যে কোনো একটা মান ধরে নিতে হবে, সেটা প্লাসে হোক বা মাইনাসে হোক, কিন্তু অবশ্যই সেটা পূর্ণ সংখ্যায় ধরতে হবে। ধরে এই পুরো ইকুয়েশনটাকে আমাকে 0 বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে অঙ্কটা লিখি 4a³ মাইনাস 9a² প্লাস 3a প্লাস 2। ওকে, তা আমরা এবার এখানে a=1 ধরি। আমরা a=1 ধরলাম। এই 1 ধরে এই ইকুয়েশনে আমরা 1 বসিয়ে দিই। বসিয়ে দিয়ে দেখি এটা 0 আসে কিনা। 9a² প্লাস 3a প্লাস 2, তাহলে আমাদের এখানে এর ভ্যালু আমরা 1 ধরেছি, বসিয়ে দিলাম। এখানে এর ভ্যালু 1, এখানে এর ভ্যালু 1 প্লাস 2, তাহলে আমার এখানে 1³ মানে 1, 4 × 1 মানে 4, 1² মানে 1, 9 × 1 মানে 9 প্লাস 3 প্লাস 2, তাহলে কত দাঁড়াচ্ছে? 9 থেকে 4 বিয়োগ গেলে 5, 9 এর আগে 9 বড়, তাই তার সাইন বসলো। 3 আর 2 কত হয়? 5, কেটে কুটে 0 হলো। তাহলে দেখা যাচ্ছে আমি যদি এই সমীকরণটায় a=1 বসাই, তাহলে আমার এই ইকুয়েশনটা 0 আসছে। আমার মূল উদ্দেশ্যই হচ্ছে এই অঙ্কগুলো, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে 0 আগে নিয়ে আসা, অর্থাৎ তাহলে 0 এলো। তাহলে এর মান কত ধরলে? এর মান 1 ধরলে। তাহলে আমি এখানে লিখি, তাহলে a=1 ধরিলে রাশিমালাটি কি হবে? 0 হইবে। এই যে রাশিমালাটি 0 হলো, তাহলে অতএব ইহার একটি উৎপাদক হইবে, ইহার একটি উৎপাদক হইবে, ইহার একটি উৎপাদক হইবে। কার? এইটা, এই সমীকরণটার একটা উৎপাদক হইবে। কত হইবে? এর উল্টোটা, অর্থাৎ a-1। কত হলো? a-1। কি করে হলো a-1? যেহেতু a=1 ধরেছি আমরা, ঠিক আছে, আমরা কি ধরেছি? 1। তাহলে 1টাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে a-1 = 0। ওকে, তাহলে a-1 0 বেরোলো। তাহলে এই a- হচ্ছে এই ইকুয়েশনের একটা উৎপাদক। ঠিক আছে, এবার আমরা একটা লাইন এরকম ছেড়ে দিতে বলেছি, a-1 এরকম 3 বার লিখলাম। ওকে, তাহলে দেখা যাক এবার আমাকে এখানে কত দিয়ে গুণ করলে আমার 4a³ আসে। তাহলে আমি যদি 4a² দিয়ে গুণ করি, 4a² দিয়ে গুণ করলে 4a² আর এতে 4a³, এটার সাথে এটা গুণ করলে -4a², কিন্তু এখানে কত আছে? -9a², কিন্তু এসেছে কত আমার? -4a²। তাহলে আমি যদি এখানে একটা -5a² নিই, তবে আমার -9a² আসে। আমাকে আনতে হবে -9a², এসেছিল -4a², তাহলে এর সঙ্গে যদি একটা -5a² নিই, তাহলে আসছে -9a²। ওকে, তাহলে এই -5a²টা আমি কিভাবে আনলাম? এইটার সাথে গুণ করলে আমার -5a² আসে। তাহলে এখানে আমি কত? এখানে মাইনাস আছে, যেহেতু মাইনাস দিলাম, এখানে 5a বসালাম। তাহলে 5a কে 5a², মাইনাসে মাইনাসে প্লাস, 5a কে 5a এলো, কিন্তু আমার এখানে আছে কত? 3a, কিন্তু এসছে কত? 5a। তাহলে আমাকে 2a আনতে হবে, সরি, আমাকে 3a আনতে হবে। তাহলে 3 আনতে গেলে আমি এখান দিয়ে যদি -2a করি, তাহলে 5a - 2a 3a হয়। তাহলে এই 2aটা কোথা থেকে এলো? এইটার সাথে গুণ করে, -2, মাইনাসে মাইনাসে +2। তাহলে আমি বলেছিলাম এই লাস্টের এই ডিজিটটা যদি আমার সেম আসে, তাহলে বুঝবো আমার অঙ্কটা ঠিক হচ্ছে। তাহলে আমি এখান থেকে এবার a-1 কমন নিই, পড়ে থাকে 4a² - 5a - 2। ওকে, তাহলে এবার এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না? আর স্যার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। তাহলে এইটাই হচ্ছে আমার এই সমীকরণটা একটা উৎপাদক। ঠিক আছে, অর্থাৎ এই ইকুয়েশনের উৎপাদক হচ্ছে এটা।
দেখা যাক 4 দুগুণে 8, না এটা আর করা যায় না, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, পারা যাবে। একই টাইপের অঙ্ক, শুধু আগের দিন আমরা করেছিলাম তিনটে দিয়ে পদ দিয়ে, এবারে হচ্ছে আমার 4টে পদ দিয়ে। ওকে, তোমরা টুকে নাও অঙ্কটা, খুব ভালো অঙ্ক। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব, একই ধরনের অঙ্ক, একই টাইপ। দেখা যাক 7 নম্বর অঙ্কটা করি। কি বলেছে 7 নম্বর অঙ্কটা? আমি বারবার বলছি এই অঙ্কগুলোকে তোমরা বারংবার প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত অঙ্কগুলো তোমাদের কাছে ইজি হবে। ঠিক আছে, অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে অঙ্ক ইজি হবে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, আসো দেখা যাক 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটায় কি বলেছে? বলেছে x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 50, এটা দিয়েছে। তাহলে আমি লিখি এখানে x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 50। তাহলে স্যার কত ধরবো আমরা? আমাদের এখানে কত ধরলে আমার এই ইকুয়েশনটাকে 0 করা যাবে? তাহলে আমি x এর মান 1 ধরি, নর্মাল হবে। x এর মান আমরা ফার্স্ট 1 ধরি, x = 1 ধরলাম। তাহলে এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15, তাহলে কত দাঁড়াচ্ছে? 1 তার হোল কিউব, 9 ইন্টু 1 তার হোল স্কোয়ার, 23 ইন্টু 1 মাইনাস 15, তাহলে 1 মাইনাস 9 প্লাস 23 মাইনাস 25, তাহলে কত হচ্ছে? 23 আর 1 24, 23 আর 1 কত? 24। কেন? এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, আর 15 আর 9, 9 আর 5 14, 4 হাতে 1, 1 আর 1 2, মাইনাস 24। কেন মাইনাস 24 হলো? এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, তাহলে দুটো সংখ্যার আগে মাইনাস থাকলে কি হয়? সংখ্যাগুলোর মধ্যে হবে যোগ, চিহ্ন বসবে বিয়োগ। তাহলে দেখো প্লাস 24 মাইনাস 24 কেটে গেলে 0 হলো, তাহলে ইকুয়েশনটা 0 আসলো। তাহলে আমরা লিখতে পারি এখানে যে x = 1 ধরিলে রাশিমালাটি কি হবে? শূন্য হইবে, রাশিমালাটি শূন্য হইবে। অতএব ইহার একটি উৎপাদক হইবে, কত হবে? x - 1। ইয়ার একটি উৎপাদক হবে x - 1। কিভাবে আসছে x - 1? একটু আগে তোমাদের একটা অঙ্কে বলেছি। তাহলে একই পদ্ধতি, যেহেতু x = 1, তাহলে x1টা x এর দিকে আনলে x - 1 = কি হচ্ছে? 0 হচ্ছে। হলো, তাহলে x - 1 হচ্ছে এই ইকুয়েশনে একটা উৎপাদক। তাহলে আমরা এবার এখানে একটা লাইন ছেড়ে দেবো, x - 1 তিনবার লিখবো, একটু গ্যাপ দিয়ে দিয়ে। ঠিক আছে, তাহলে x³ আনতে হবে আমাকে। তাহলে এটার সঙ্গে কত দিয়ে গুণ করলে x³ আসে? আমি যদি এটার সঙ্গে x² গুণ করি, x² আর x³ মাইনাস x² কে x², আমার এখানে কত আছে? মাইনাস 9x²। তাহলে আমাকে মাইনাস 9x² আনতে গেলে এখানে মাইনাস x² আছে, তাহলে আর এখানে কত বসালে মাইনাস 9x² হবে? মাইনাস 8x²। হলো, তাহলে এই মাইনাস 8x² কোথা দিয়ে এলো? এইটার সঙ্গে গুণ করে, একে কত দিয়ে গুণ করব? মাইনাস 8x, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 8x, 8x x², মাইনাসে প্লাস 8x কে 8x, আমার এখানে আছে কত? 23x। তাহলে এখানে 23x আনতে হবে, এখানে আছে 8x, তাহলে এখানে আর কত বসালে আমার 23x আসবে? আমি যদি এখানে প্লাস 15x বসাই, তাহলে 15x আর 8x 13x, 23x, তাহলে এই 15x কোথা দিয়ে আসছে? এর সঙ্গে গুণ করে, তাহলে 15x কে 15x, প্লাসে মাইনাসে মাইনাস, 15 কে 15, তাহলে দেখো এই টার্মটার এই টার্মটা হুবহু এক, -15। ওকে, তাহলে আমি এখান থেকে x - 1 কমন নিই, তাহলে কমন নিলে পড়ে থাকে কি? x² মাইনাস 8x মাইনাস 15। এটাকে আবার আমরা উৎপাদকে করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করে দিই এটাকে। উৎপাদকে বিশ্লেষণ x - 1 x² 15, 15 কে ভাঙলে কি হয়? 15 কে ভাঙলে হচ্ছে 3 × 5 = 15, 3 আর 5 কে যোগ করলে 8 হয়, তাহলে 5 + 3 × x + 15। ওকে, তাহলে x - 1, তাহলে x² মাইনাস 5x মাইনাসে প্লাসে মাইনাস 3x প্লাস 15, আমরা এখান থেকে কমন নেব, তাহলে x - 1, এখান থেকে x কমন গেলে x - 5
মাইনাস থ্রি এক্স মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ, তাহলে দাঁড়াচ্ছে কত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে অঙ্কটা তুলে নাও। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব এই অঙ্কগুলোকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া। কোনো এই অঙ্ক নিয়ে যদি অসুবিধা থাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের এই অঙ্কগুলোকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, অঙ্কটা তুলে নাও। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, প্রচণ্ড আসে প্রচণ্ড আসে প্রচণ্ড আসে। ওকে, এবার আমরা 8 নম্বর অঙ্কটায় যাব। 8 নম্বর অঙ্কটায় আমাদের কি বলেছে দেখা যাক। 8 নম্বর অঙ্কটা একই ধরনের অঙ্ক, একই টাইপের অঙ্ক, খুব ভালো অঙ্ক 8-এর অঙ্কটা। আশা করি তোমরা যারা দেখছো তারা নিজেরা শুরু করো 8-এর অঙ্কটা, আশা করি পারবে 8-এর অঙ্কটা নিজেরা। তবু আমি তোমাদের একটু চেষ্টা করছি তোমাদের বুঝিয়ে করে দেয়া, তোমরা যাতে করতে পারো এবং তোমাদের সুবিধা হয়। আর বারবার বলছি, এই যে অংশটা মুছছি এই অংশটা কিন্তু রাফ নয়, অঙ্কেরই একটা পার্ট, অর্থাৎ খাতার ডান দিকে একটা লাইন টেনে তোমরা করতে পারো, কিন্তু রাফ নয়। ঠিক আছে, 8 নম্বরেরটা কি বলেছে, 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। তাহলে আমরা এখানে লিখি 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। তাহলে দেখো এখানে যদি আমরা 1 বসাই, তাহলে এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস, 1 বসালে 11 আর 5 16 আর 4 20 হচ্ছে, তাহলে কিন্তু সব প্লাসে আসছে। তা আমরা এটাকে মাইনাসে ধরে নিই। তাহলে মাইনাসে ধরলে কি হয় দেখা যাক। -1 যদি ধরি আমরা, তাহলে 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। ওকে, তাহলে আমরা যদি এখানে এর মান -1 ধরেছি, তাহলে -1 তার হোল কিউব, 11 ইন্টু -1 তার হোল স্কোয়ার, 4 ইন্টু -1 মাইনাস 2। ওকে, তাহলে -1 তার হোল কিউব মানে 5 ইন্টু -1 প্লাস 11 ইন্টু -1 তার হোল স্কোয়ার মানে 1, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4 মাইনাস 2। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কত, প্লাসে মাইনাসে -5 প্লাস 11 একে 11 মাইনাস 4 মাইনাস 2। তাহলে 11 থেকে 5 বাদ দিলে কত হয় +6, আর এই দুটোর আগে মাইনাস আছে, তাহলে যোগ হয়ে কত হবে +6 হবে, চিহ্ন বসবে কি মাইনাস। তাহলে -6 আর +6 আমার কেটে গিয়ে 0 এলো। ওকে, তাহলে এর মান আমরা কত ধরলাম, এর মান -1 ধরলাম। তাহলে a = -1 ধরিলে রাশিমালাটি কি হবে, শূন্য হইবে। অতএব ইহা একটি উৎপাদক হইবে a + 1। কেন স্যার, যেহেতু a = -1, তাহলে -1টা এদিকে আসলে +1 = 0। ওকে, যেহেতু ইকুয়েশনটা আমার 0 আনতে হবে, তাহলে a + 1 হচ্ছে এই সমীকরণটার একটা উৎপাদক, সমীকরণ বরাবর এই রাশিটার একটা উৎপাদক। তাহলে আমরা একটা লাইন ছেড়ে দেবো, a + 1 a + 1 a + 1 হলো। তাহলে একে কত দিয়ে গুণ করলে 5a কিউব আসে, আমি যদি 5a স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে 5a কিউব প্লাস m প্লাস a প্লাস 5a স্কোয়ার, তাহলে আমার এখানে আছে কত 11a স্কোয়ার। তাহলে 11a স্কোয়ার আনতে গেলে 5a স্কোয়ারের সঙ্গে কত দিয়ে যোগ করব, 6a স্কোয়ার দিয়ে যোগ করব। তাহলে এখানে +6a প্লাস a প্লাস a প্লাস 6a আছে কত 4a, কিন্তু আমার এখানে আছে কত 6a। তাহলে 4a আনতে হলে কি করতে হবে, 6a থেকে 2a মাইনাস করতে হবে। তাহলে আমি এখানে -2 বসালাম, -a প্লাস a -2। ওকে, তাহলে a + 1 5a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2। ওকে, তাহলে এবার আমাকে এখানে 6 আছে, তাহলে 5 দুগুণে 10, 10কে ভাঙলে 6 আনা যায় না, আনা যায় না। তাহলে স্যার এত দূরই আমার অ্যান্সার। ওকে,
বোঝা গেল? দেখো খুব ইজি অঙ্ক, পারা যাবে, সব একই প্যাটার্নের অঙ্ক, একই টাইপের অঙ্ক। আশা করি তোমরা নিজেরা করতে পারবে অঙ্কগুলো। ওকে, ঠিক আছে, আসো এবার আমরা 9 নম্বর অঙ্কটা করাই। 9 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুব ভালো করে বুঝবে 9 নম্বর অঙ্কটা। কি বলেছে 9 নম্বর অঙ্কটা? বলেছে আমাদের 9 নম্বর অঙ্কটাতে যে 2x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5। আমরা লিখি 2x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5। তাহলে আমরা এখানে কত ধরবো দেখা যাক কত ধরলে হয়। আমরা যদি এখানে 2 ধরি, আমার মনে হলো আমার একটু 2 ধরার, 2 ধরি, ধরো না -2 ধরো, দেখা যাক -2 ধরে, -2 ধরলো, তাহলে -2 ধরলে কি হচ্ছে এখানে 2x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5। আমরা এখানটা -2 ধরলাম, -2 তার হোল কিউব, -2 তার হোল স্কোয়ার, 9 ইন্টু -2 প্লাস 5। ওকে, তাহলে 2 ইন্টু -2 তার হোল কিউব মানে -8, -2 তার হোল কিউব মানে কত? -8। এটা -2 তার হোল স্কোয়ার মানে 4, -4, প্লাসে মাইনাসে মাইনাস, 9 দুগুণে 18 প্লাস 5। তাহলে কত দাঁড়াচ্ছে? 8 দুগুণে 16, -16 -4 -8 প্লাস 5। তাহলে এটা কোনো মতেই 0 আসছে না, আসছে? কোনো মতেই 0 আসছে না। তাহলে আমরা +2 ধরি, x = +2। যদি +2 ধরা হয় তাহলে কি দাঁড়াচ্ছে? 2x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5। তাহলে আমরা এখানে যদি +2 ধরি, 2 তার হোল কিউব -2 তার হোল স্কোয়ার, 9 ইন্টু 2 প্লাস 5। তাহলে কত দাঁড়াচ্ছে? 2 ইন্টু 8 -4 প্লাস 9 দুগুণে 18 প্লাস 5। তাহলে 8 দুগুণে 16 -4 প্লাস 18 প্লাস 5। তাও কিন্তু আমার আসছে না, আসছে? দেখো তাও আসছে না। তাহলে স্যার কত ধরা যায়? +1 ধরে, 1 ধরে তো আসবে না, +1 ধরে, -1 ধরলেও আমার আসার চান্স নেই। -1 ধরলে -2 -10 11 আসছে না। তাহলে স্যার এই অঙ্কটা আমরা কি করব? আমি একটু মুছে দিই যেহেতু জায়গা আমার এখানে শর্ট আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু ভগ্নাংশ ধরে নিই, যেহেতু +2 বা -2 এগুলো দিয়ে আসছে না, আমি একটু ভগ্নাংশ ধরি। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো বলেছিলেন যে ভগ্নাংশ ধরা যাবে না, তাহলে ভগ্নাংশ কেন ধরবো? কিছু কিছু অঙ্কে এরকম প্রবলেম আছে যে অঙ্কগুলো তোমাদের একটু ফ্র্যাকশন ধরে নিতে হবে, ঠিক আছে? বা ফ্র্যাকশন কত ধরবো আমরা কিভাবে বুঝবো? আমি বলছি তোমরা ফ্র্যাকশন হাফ ধরো, x = হাফ ধরি আমরা, ঠিক আছে? যদি হাফ ধরা হয় তাহলে কি হচ্ছে? 2x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে হাফ ধরি, 1/2 তার হোল কিউব, 1/2 তার হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু 1/2 প্লাস 5। তাহলে কত হয়? 2 ইন্টু 1/8, এটা 1/4 প্লাস 9/2 প্লাস 5। তাহলে 4 দুগুণে 8, তাহলে 1/4 মাইনাস 1/4 প্লাস 9/2 প্লাস 5। এটা কেটে যায়, তাও হচ্ছে না, তাও 0 আনা যাচ্ছে না। ভালো কথা, 0 আনা যাচ্ছে না যখন, তাহলে কত ধরা যায়? যদি 0 যদি না আসে, আমরা এটাকে 3 ধরবো। 3 যদি ধরি, হ্যাঁ 3 ধরি, 3 ধরে করি, শুধু 3, অনলি ফর 3। দেখা যাক অনলি ফর যদি 3 ধরা যায়, 3 ধরে আসে কিনা আমাদের এইভাবে করে করে দেখতে হবে, অর্থাৎ আমাদের এই রাশিটাকে 0 আনতে হবে। তাহলে আমরা যদি এটাকে 3 ধরি তাহলে 2x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5। তাহলে 2 ইন্টু 3 তার হোল কিউব মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 প্লাস 5। তাহলে কত? 3 3 কে 9, 3 9 27, 27 দুগুণে 54,
সেটাও বেশি হয়ে যাচ্ছে, আসার চান্স নেই। তাহলে এটাকে যদি -3 ধরি, -3 ধরো, -3 ধরা যাক এটাকে। -3 ধরলে কি দাঁড়াচ্ছে, -3 তার হোল কিউব মানে 2 × -27 হলো, 3 3 9, -9 প্লাসে মাইনাসে মাইনাস, 3 9 27 প্লাস 5। দেখা যাক 27 দুগুণে -54, -9 -27 প্লাস 5, সেটা দিয়েও আসছে না। আসছে না। তাহলে কি ধরা যায় এটাকে? 1 দিয়ে আসছে না, 2 দিয়ে আসছে না, 3 দিয়ে বা -3 দিয়ে কোনটা দিয়ে আসছে না। 4, যদি আমরা 4 ধরি তাহলে যদি আমরা 4 ধরি, দেখা যাক আমরা 4 ধরে এটা করার চেষ্টা করি। যদি এটাকে 4 ধরা যায়, 4 ধরলে আসে কিনা। ওকে, আমরা এটা চেষ্টা করি 4 ধরে আসে কিনা, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি এবার আমরা ধরো 4-এর বদলে যদি -1/2 ধরি, -1/2 ধরলে কি হচ্ছে, -1/2 হলে 2x³ -x² প্লাস 9x প্লাস 5। দেখা যাক -1/2 ধরলে কি হয়, -1/2 তার হোল কিউব -1/2 তার হোল স্কোয়ার প্লাস 9 × -1/2 প্লাস 5। তাহলে এটা কত হচ্ছে, 2 × -1/8, 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8, এটা কত হচ্ছে 1/4 হচ্ছে, ঠিক আছে। এটা কত হচ্ছে, প্লাসে মাইনাসে -9/2 প্লাস 5। তাহলে এটা কেটে গেল, -1/4 -1/4 -9/2 প্লাস 5। তাহলে এটা লসাগু করলে কত হয়, 4। তাহলে -1 -1, 2 দিয়ে 2 কে ভাগ করলে 2, 9 দুগুণে কত হচ্ছে 18, 4 5 20। তাহলে 3টের আগেই মাইনাস, তাহলে 18 19 20 -20 প্লাস 20/4 কেটে কুটে গেলে 0/4 = 0। তাহলে x এর মান কত ধরা হচ্ছে, -8। তাহলে লিখি এখানে x = -1/2 ধরিলে রাশিমালাটি কি হবে, রাশিমালাটি শূন্য হইবে। কি হবে, শূন্য হইবে। ওকে, অতএব ইহার একটি উৎপাদক হইবে। ইহার একটি উৎপাদক কি হবে, তাহলে অতএব ইহার একটি উৎপাদক হইবে। অতএব ইহার একটি, ইহার মিন্স এই রাশিটা একটি উৎপাদক হইবে। উৎপাদক হইবে, কি উৎপাদক হইবে, যেহেতু x = -1/2, 2টা এদিকে উঠে গেলে 2x = -1, 1টা এদিকে আসলে 2x - 1 + 0। তাহলে আমার তো রাশিটা 0 আনতে হতো, তাহলে 0ই আসছে। তাহলে 2x + 1 হচ্ছে ইহার একটা উৎপাদক। তাহলে উৎপাদক হইবে 2x + 1। তাহলে আমরা এখানটা একটা লাইন ছেড়ে দেব, 2x + 1 2x + 1 2x + 1। তাহলে একে কত দিয়ে গুণ করলে 2x³ আসে, x² দিয়ে গুণ করলে। তাহলে 2x³ প্লাসে প্লাসে প্লাস x², কিন্তু আমার এখানে আছে কত, -x², ঠিক আছে। আমার এসছে কত, +x²। তাহলে আমি যদি এখানে একটা -2x² নিই, তাহলে 2x² থেকে x² বাদ গেলে -x² আসে। তাহলে এই 2x টা কোথা থেকে আসে, এইখান থেকে আসে 2x²টা, -x দিয়ে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, 2 × 2 x x² মাইনাসে প্লাসে মাইনাস, x কে x আছে কত আমার এখানে 10x। তাহলে 10x যেহেতু আছে, আমি এখানে কি করলাম, একটা 9x আছে, তাহলে আমি এখানে একটা 10x নিলাম। তাহলে 9x যেহেতু আছে, আমি যদি 10x নিই, 10x থেকে x বাদ গেলে 9x প্লাস 9x। তাহলে এই 10x টা কোথা দিয়ে আসছে, এর সাথে প্লাস 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10x প্লাসে প্লাসে প্লাস, 5 × 5। তাহলে এই রাশিটা আর এই রাশিটা আমার সেম। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে ভগ্নাংশ হিসেবে ধরে নিতে হচ্ছে x = -1/2। ওকে, তাহলে 2x + 1 x² - x প্লাস 5, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, পারা যাবে। ওকে, খুব ভালো অঙ্ক, অঙ্কটাকে মার্ক করে রাখো।
এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে এক্স এর মান মাইনাস হাফ অর্থাৎ ভগ্নাংশ ধরতে হচ্ছে। তা স্যার আপনি বলেছিলেন যে ভগ্নাংশ ধরা যাবে না, ভগ্নাংশ ধরা যাবে না বলতে আমি বলতে চেয়েছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পূর্ণ সংখ্যাটাই ধরা হয়, কিছু কিছু ক্ষেত্রে অঙ্কে প্রবলেম আসলে তখন আমাকে এরকম ধরনের ফ্র্যাকশন ধরে নিতে হবে, কিন্তু ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে প্লাস বা মাইনাসের পূর্ণ সংখ্যা তোমরা ধরে করার চেষ্টা করবে, সেটা দিয়েই বেশি হবে। আসো এবার আমরা 10 নম্বর অঙ্কটা করাই। কি বলেছে 10 নম্বর অঙ্কটা? খুব ভালো অঙ্ক 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা করবে, ইজি অঙ্ক, কিচ্ছু নেই, একই টাইপের অঙ্ক। আশা করি তোমরা 10 নম্বর অঙ্কটা নিজেরাই পারবে, তবু আমি করে দিচ্ছি। কি বলেছে 10 নম্বর অঙ্কটা? 2y³ মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। তাহলে 2y³ মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। তাহলে y এর মান আমরা কত ধরি? 5 2 5 আর 9 আর 5 19 আর 5 24। আমরা মাইনাসে মাইনাস শুধু 2 ধরি, দেখা যাক y ইকুয়ালস টু যদি আমরা 2 ধরি তাহলে কি দাঁড়াচ্ছে? y ইকুয়ালস টু 2 ধরলে তাহলে 2y³ মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। y এর মান আমরা মাইনাস ধরব, ঠিক আছে 2 ধরি, তাহলে দেখা যাচ্ছে 2 ইন্টু 2 তার হোল কিউব, 5 ইন্টু 2 তার হোল স্কোয়ার, 19 ইন্টু 2 প্লাস 42। তাহলে 2 এর কিউব মানে 8, 8 দুগুণে কত হয়? 16, 2 দুগুণে 4 5 20, 19 দুগুণে 38 প্লাস 42। তাহলে 20 থেকে 16 বাদ গেলে -4 -38 প্লাস 42। তাহলে 38 আর 4 হচ্ছে -42 প্লাস 42, কেটে গেলে 0 আসছে। তাহলে y এর মান কত ধরছি আমরা? 2 ধরলে আমার রাশিমালাটা কি হচ্ছে? 0 আসছে। তাহলে আমি লিখে নিই y ইকুয়াল টু 2 ধরিলে রাশিমালাটি 0 হইবে, রাশিমালাটি 0 হইবে y ইকুয়ালস টু 2 ধরিলে। তাহলে অতএব ইহা একটি উৎপাদক হইবে, কি হইবে? y মাইনাস 2 এর একটা উৎপাদক হবে। কিভাবে হচ্ছে? y ইকুয়ালস টু 2, 2টাকে এদিকে আনলে y মাইনাস 2 ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? 0 দাঁড়াচ্ছে। ওকে, তাহলে আমাদের সেই একই প্রসেস, একটা লাইন ছেড়ে দেবো, y মাইনাস 2 y মাইনাস 2 y মাইনাস 2। তাহলে একে কত দিয়ে গুণ করলে 2y³ আসে? আমি যদি 2y স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে 2y³ প্লাসে মাইনাসে মাইনাস 4y স্কোয়ার আছে কত? মাইনাস 5y স্কোয়ার। তাহলে আমি যদি একটা মাইনাস y স্কোয়ার নিই তাহলে মাইনাস y দিয়ে গুণ করব, মাইনাস y স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2y আছে কত? মাইনাস 19y। তাহলে মাইনাস 19y আনতে গেলে আমাকে কি করতে হবে? মাইনাস 20y আনতে হবে। তাহলে মাইনাস 20y থেকে এটা বাদ গেলে মাইনাস 19y, তাহলে মাইনাস 21 মাইনাসে মাইনাসে প্লাস 21 দুগুণে 42। তাহলে y মাইনাস 2 2y স্কোয়ার মাইনাস y মাইনাস 21। ঠিক আছে, এটাকে আবার করা যায়, 21 দুগুণে কি হয়? 42। তাহলে 42কে আমরা যদি ভাঙি 6 7 42, আবার এই পোর্শনটা আমরা উৎপাদক করতে পারবো, y মাইনাস 2 2y স্কোয়ার মাইনাস 7 মাইনাস 6 ইন্টু y মাইনাস 21, যেহেতু 6 7 42। তাহলে y মাইনাস 2 2y স্কোয়ার মাইনাস 7y মাইনাস মাইনাসে প্লাস 6y মাইনাস 21। আমরা এখান থেকে আর এখান থেকে কমন নিয়ে নেব, y মাইনাস 2, এখান থেকে y কমন গেলে 2y মাইনাস 7, এখান থেকে আমাদের 3 কমন গেলে 6, 3 দুগুণে 6 মাইনাস 7। তাহলে পড়ে থাকে কি? y মাইনাস 2 2y মাইনাস 7 y প্লাস 3। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, তোমরা ভালোভাবে অঙ্কটা করার চেষ্টা করবে।
যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার বা সেই উৎপাদকগুলোর অ্যান্সার করে দেওয়া। ওকে, ঠিক আছে, পারা যাবে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিয়ে, যারা এখনও আমার ভিডিও দেখছো অথচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা দেখছো বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দিও, যাতে তারাও আমার এই অঙ্কগুলো পেয়ে উপকৃত হতে পারে। অনেকে হয়তো টিচারের অভাবে এই অঙ্কগুলো পারে না বা অঙ্ক করতে পারে না, অনেকের সমস্যা আছে বিভিন্ন রকম, সেই সমস্যাগুলো যাতে অঙ্কে না থাকে তার জন্যই আমার এই প্রচেষ্টা। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দিও। আরও বেশি তোমাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো।